8 বছর আপনার বয়স কেটে গিয়েছে, আপনি কি পৃথিবীতে থেকে যাবেন না আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? আপনাকে পৃথিবী ছেড়ে বিসমিল্লাহির রহমানির রহিম وما جعلنا لبشر من قبلك الخلد আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কেন্দ্র করে বলছেন যে হে আমার নবী, হে আমার হাবিব, আপনার পূর্বে যতগুলো মানুষ এসেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বদাই জীবন দান করি নাই। তাহলে ভাইজান বাপজান আমার, আমার মায়েরা, আমার বোনেরা, একবার আপনি ভাবুন তো, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কেন্দ্র করে বলছেন যে হে আমার নবী, আপনার পূর্বে যতগুলো মানুষ এসেছে, যতগুলো পৃথিবীতে লোক এসেছে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই জীবন দান করি নাই। তাহলে একবার বলুন তো যে আপনার 40 বছর 50 বছর জীবন কেটে গিয়েছে, আপনাকে কখন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আপনি এটা কখনোই যেন ভাবতে পারেননি। আজকে দেখেন আব্দুর রহমান রয়েছে, আব্দুস সাত্তার রয়েছে, আছে 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 শুনতে শুনতে ওই আব্দুর রহমান, ওই আব্দুস সাত্তার হঠাৎ করে যেন পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। এ আমার মায়েরা, এ আমার বোনেরা, এই বিশ্ব নবীকে কেন্দ্র করে বললেন, বিশ্ব নবী আমার যখন নবুয়তি পেলেন, নবী হয়ে গেলেন এবং মক্কা নগরীদের কাছে যে তাদেরকে বললেন যে হে মক্কা নগরীরা, তোমরা যতগুলো যেন প্রতিমার ইবাদত করেছো, যতগুলো তোমরা ইবাদত করেছো মাবুদের, এই সমস্ত মাবুদের ইবাদত করা যাবে না, যাবে না, যাবে না। তোমাদেরকে এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। যখন নবীজি আমার এই কথা বললেন, বিশ্ব নবী আমার তাদের কাছে শত্রু হয়ে গেলেন, তাদের কাছে দুশমন হয়ে গেলেন। ভাইজান বাপজান আমার খুব ভালো করে বুঝে যাবেন যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরীরা আমিন বলে ডাক দিত। যেই নবীকে তারা সাদিক বলে ডাক দিত, আমিন মানে হলো আমানতদার, যাকে আমানত রাখতে দেওয়া হয়েছে এবং সেই ব্যক্তি আমানতের হেফাজত করে, এই ব্যক্তিকে আমিন বলা হয়। তাহলে ওই মক্কা নগরীদের কাছে নবীজি আমার আমিন হয়েছিলেন। শুধু তাই নয়, বিশ্ব নবী আমার তাদের কাছে সাদিক হয়েছিলেন। বিশ্ব নবীকে মক্কার বেদিনেরা, মক্কা নগরীরা, মক্কার কুরাইশেরা, মক্কার মানুষেরা বিশ্ব নবীকে সাদিক বলে ডাক দিত। সাদিক মানে হলো সত্যবাদী, এই জন্য বিশ্ব নবীকে তারা সত্যবাদী বলে ডাক দিত, যে বিশ্ব নবীর মুখ থেকে কোনদিন তারা মিথ্যা কথা শোনেনি।
তাহলে একবার বলেন, যাকে বিশ্ব নবীকে আমিন তারা বলতো, বিশ্ব নবীকে তারা সাদিক বলতো, সেই বিশ্ব নবী আমার যখন তাদেরকে মানুষদের ডেকে যখন বললেন, এমন সমাতে বিশ্ব নবী আমার কি হয়ে গেলেন? তাদের কাছে শত্রু হয়ে গেলেন। ভাইজান, বাপজান আমার, এ আমার মায়েরা, এ আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। বিশ্ব নবীকে যখন বলা হলো, এ আমার নবী মানুষদেরকে, আর বিশেষভাবে যারা আপনার আত্মীয়, যারা আপনার হলো রিশতেদার, ওই আত্মীয়দেরকে আপনি জাহান্নামের আগুন থেকে ভয় দেখাবেন। বিশ্ব নবী আমার এক এক গোত্রকে ডেকে ডেকে বলছেন, ইয়া বানি কাব, ইয়া বানি আব্দে মানাফ, ইয়া বানি আব্দে শামস, ইয়া বানি কাব ইবনে লুই, এক এক করে বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলছেন এবং বলছেন যে তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। তার মানে হলো তোমরা ঈমান নিয়ে এসো এবং তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। যদি তোমরা ঈমান না নিয়ে এসো তাহলে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। বিশ্ব নবী আমার এক এক করে ডাক দিলেন। এবারে আম ভাবে একদা বিশ্ব নবী আমার ডাক দিলেন। এই মুহূর্তে বিশ্ব নবী আমার সাফা নামক পাহাড়ে যেয়ে উঠলেন এবং সাফা নামক পাহাড়ে যেয়ে বিশ্ব নবী আমার ডাক দিচ্ছেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। যখন বিশ্ব নবী আমার ডাক দিয়েছেন, বিশ্ব নবীর যেন কণ্ঠ মানুষদের কানে যে পড়েছে। সেই মক্কা নগরীরা বলছে যে এই মুহাম্মদ ইয়াতীম সন্তান, তার পিতা নেই এবং তার যেন মাতা পর্যন্ত 6 বছরে চলে গিয়েছে। এই ইয়াতীম সন্তান কোন বিপদে পড়েছে, আজকে সেই মুহাম্মদ যেন ডাক দিয়েছে। এই জন্য সবাই যার কানে বিশ্ব নবীর আওয়াজ পৌঁছেছে, ডাক পৌঁছেছে, ধ্বনি পৌঁছেছে, বিশ্ব নবীর ডাকে সবাই যেন ছুটে চলে এসেছে, ছুটে তারা চলে এসেছে। এবারে বিশ্ব নবী আমার অনেক লম্বা ইতিহাস আমি সংক্ষিপ্তে আপনাদেরকে বলছি। বিশ্ব নবীর কাছে যখন তারা এসে উপস্থিত হলো, বিশ্ব নবীকে বলছে, হে মুহাম্মদ, আজকে বলো দেখি তুমি এমন কোন বিপদে পড়েছ, তোমাকে আজকে আমরা বিপদ থেকে উদ্ধার করে দেব। তুমি বলো, তুমি একবার বলো যে তুমি কোন এমন মুসিবতে পড়েছ। এমন সময় দয়ার নবী, দয়ার কান্ডারে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মক্কা নগরীরা, আজকে আমি তোমাদেরকে এই জন্য ডেকেছি, একটা বার বলো দেখে তোমরা আমার কথা মান্য করবে, মানবে কি মানবে না বলো। সবাই বলছে হ্যাঁ মানব। বিশ্ব নবী আমার বলছেন, এই যে পাহাড় রয়েছে, এই পাহাড়ের পিছনে একটি শত্রুর দল রয়েছে। এই শত্রুর দলেরা তোমাদের প্রতি সকাল কিংবা সন্ধ্যায় যে কোনো সমাতে তোমাদের প্রতি আক্রমণ করতে পারে, যে কোনো
সমাজে তোমাদের প্রতি হামলা করতে পারে, এটা তোমরা বিশ্বাস করছো কি করো না বলো? মক্কা নগরীরা সবাই যেন একই বাক্যে বলে ফেলল, মুহাম্মদ আমরা কেন বিশ্বাস করব না? এই জন্য 1 2 3 নয়, মুহাম্মদ তুমি ছোট থেকে আমাদের কাছে মানুষ হয়েছ। হে মুহাম্মদ তুমি জন্ম হওনি তার পূর্বে তোমার পিতা যেন পৃথিবী থেকে চলে গিয়েছে। হে মুহাম্মদ শুধু তাই নয়, তোমার মাতাও তুমি যখন ছোট ছেলে তখন যেন তোমার মাতা বিদায় হয়ে গিয়েছে। তোমার মায়ের কি আদর, তোমার মায়ের কি সেবা, তোমার মায়ের কি স্নেহ, তোমার মায়ের কি যেন লালন পালন তুমি কিছুই যেন বুঝতে পারোনি। হে মুহাম্মদ তুমি সেই ছোট থেকে আমাদের কাছে মানুষ হয়েছ। মুহাম্মদ আজ পর্যন্ত তোমার মুখ থেকে আমরা একটা মিথ্যা কথা শুনতে পাইনি। এই জন্য আমরা সবাই যেন বললাম একই বাক্যে তারা বলে ফেলল, হ্যাঁ অবশ্যই আমরা মেনে নিব। যখন এই কথা বলা এমন সময়তে বিশ্ব নবী মক্কা নগরীদেরকে বলছেন, বাপজান আমার খুব ভালো করে শুনুন, আজকে এত মূল্যবান যেন কোরআন হাদিসের আলোচনা চলছে, আপনি বাজারে ঘুরে বেড়াচ্ছেন, সুবহানাল্লাহ। বিশ্ব নবী যখন এই কথা শুনলেন, বিশ্ব নবী বলছেন, মক্কা নগরীরা শোনো, তোমরা যতগুলো প্রতিমার ইবাদত করছো, যতগুলো মাবুদের ইবাদত করছো, এই সমস্ত মাবুদের ইবাদত করা যাবে না, এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। যখন এই কথা বলা, মক্কা নগরীরা বলছে, মুহাম্মদ তুমি আমাদেরকে মনে হয় পাগল পেয়েছ, এই ছোট্ট একটি কথা বলার জন্য একত্রিত করেছ, আমাদেরকে এক জায়গাতে করেছ। তার মধ্যে বিশ্বনবীর চাচা আবু লাহাব সে যেন বিশ্বনবীকে বদদুয়া দিয়ে ফেলল। বিশ্বনবীকে বদদুয়া দিচ্ছে, কি বলে, তাব্বান লাকি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার হাত দুখানায় ধ্বংস হয়ে যাক, নষ্ট হয়ে যাক, মুহাম্মদ রে তুমি হালাক হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাও। যখন এই কথা বলা, ভাইজান বাপজান আমার, এ আমার মা, এ আমার বোনেরা, আপন চাচা আবু লাহাব এই কথা যখন বলে ফেলল, বিশ্বনবীকে বদদুয়া দিয়ে দিল। বিশ্বনবীর এমন যেন অন্তরে আঘাত লেগেছে, বিশ্বনবী আমার এমন দুঃখ পেয়েছেন। এ আমার মায়েরা, এ আমার বাচ্চানেরা খুব ভালো করে বুঝে যাবেন, যদি আপনার গ্রামের লোক আপনাকে কষ্ট দেয়, আর ওটাই কষ্ট, অতটুকি যন্ত্রণা যদি আপনাকে আপনার পিতা দেয়, যদি আপনার মা দেয়, যদি আপনার ভাই দেয়, তাহলে আপনাকে এটাই যেন বিশাল পাহাড় মনে হবে। এই জন্য
জন্য যে আমার পিতা আমাকে কষ্ট দিয়েছে, আমার মা আমাকে কষ্ট দিয়েছে, আমার ভাই আমাকে কষ্ট দিয়েছে, এই বলে আপনাকে সেটা বিশাল বড় পাহাড়ের মতো মনে হবে। কিন্তু ওটাই কষ্ট যদি আপনাকে অন্য কেউ দেয় তাহলে আপনাকে এতটা যেন মনে হবে না। তাহলে একবার ভেবে দেখেন বিশ্বনবীকে যেন কত কষ্ট লেগেছে। বিশ্বনবীর চাচা এই কথা বলে ফেলেছে। ভাইজান বাপজান আমার, আমার মায়েরা, এবারে বিশ্বনবী এমন সময় রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে আয়াত দিয়ে পাঠিয়ে দিচ্ছেন, আয়াত নাযিল করেছেন যে হে জিবরিল আমিন যাও, আমার নবী যেন হতাশা হয়ে আছে, একাই বিশ্বনবী বসে আছে, তাকে এটা যে জানিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও। কিসের সুসংবাদ দেবে? বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আয়াত অবতীর্ণ করলেন যে হে আমার নবী, আপনার হাত দুখানা ধ্বংস হবে না, আপনার হাত দুখানা বরবাদ হবে না, বরং সেই মুহাম্মাদের আবু লাহাবের হাত দুখানা ধ্বংস হয়ে যাবে। মহিলা আজ কত দিয়েছে? আচ্ছা, একজন মা জননী 1000 টাকা দিয়েছে মেয়ের জন্য, আর একজন ওই দিয়েছে স্ত্রীর জন্য 16। আচ্ছা, টোটাল 1600 টাকা দিয়েছে স্বামী স্ত্রীর জন্য। যে ইনশাআল্লাহ শেষে দোয়া করবে, দোয়া হবে। জি জি বুঝলাম। মেয়ের জন্য 1000 টাকা, স্বামী স্ত্রীর জন্য তিনারা 600, টোটাল 1600 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইনশাআল্লাহ দোয়া হবে। আমার স্ত্রী মারা গেছে, মারা গেছে। জি, কি নাম আপনার? বদরুদ্দিন। এই দেখেন বয়স্ক মানুষ, তিনার বিবি মারা গিয়েছে, এই বলে 500 টাকা দিয়েছে। আল্লাহ, মা বাবাও মারা গিয়েছে, আল্লাহ তুমি তাদের রুহের মাগফিরাত করো, আল্লাহ তুমি তাদের কবরকে নূরে আলোকিত করে দাও, মানাওয়ার করে দাও। হে আল্লাহ, তুমি তাদের জান্নাতি লিবাস পরিধান করিয়ে দাও। ভাইজান বাপজান আমার, বিশ্ব নবী আমার, শুধু কয়টা মিনিট আপনাদেরকে আমি ইতিহাসটা শুনিয়ে দিচ্ছি, তারপরে ইনশাআল্লাহ যেটা উদ্দেশ্য আমি সেই দিকে চলে আসছি। ভাইজান বাপজান আমার, আমি যেটা বলছিলাম যে বাইরে অনেকজনই ঘোরাঘুরি করছেন, আর আপনাদের জন্য এত সুন্দর একটা বসার জায়গায় এখনো আপনারা এসে বসেননি। ভাই, আজকে কুরআন ও হাদিসের আলোচনা শুনছি হচ্ছে, এবং আমরা দোকানপাটে ঘুরে বেড়াচ্ছি। আমাদের মতো হতভাগা আর কে হতে পারে? আমার ভাই, আমার মা, আমার বোনেরা, আপনাদেরকে আমি আকুল অনুরোধের সাথে বলছি যে আপনারা একটু দয়া করে এসে বসে যান। বলছিলাম বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আমার নবী, আপনার হাত দুখানা বরবাদ হবে না, বরং আবু লাহাবের হাত দুখানা বরবাদ হয়ে যাক, তার হাত দুখানা ধ্বংস হয়ে যাক, তার হাত দুখানা বরবাদ হয়ে যাক। আমার ভাইজান, এ আমার মা, আমার বোনেরা,
শেষের সময়তে এই আবু লাহাবের এমন ভাবে মৃত্যু হয়েছিল, তাকে একটা অসুখ হয়েছিল, তার নাম হলো আদসিয়া। এই আদসিয়া নামক তাকে অসুখ হয়ে গেল। যখন তাকে অসুখ হয়ে গেল, এই অসুখটা হলো যেমন ফুন্সি, যেমন পক্স হয়, ঠিক এই মতোই সে অসুখটা। আর এই অসুখের কারণে তার শরীর যেন পচতে আরম্ভ করে দিল, পচানি ধরে নিল। আস্তে 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 এমন দুর্গন্ধ, এত দুর্গন্ধ, তার কাছে কেউ যেন যেতে পারে না। শেষের সময় আবু লাহাবের ওই অবস্থাতেই মারা গেল, মৃত্যু হলো। তাকে এবারে কেমন করে মাটি দেবে? ভাইজান, বাপজান আমার, তার কাছে তার বিবি কাছাতে পারে না, তার ছেলেরাও কাছাতে পারে না, তার মেয়েরাও কাছাতে পারে না। এত দুর্গন্ধ, কেমন করে তাকে মাটি দেবে? আমাদের এলাকায়, আমাদের মধ্যে যখন কোন জন্তু মারা যায়, আমরা তার গলাতে রশি লাগিয়ে টানতে টানতে নিয়ে যেয়ে, লাঠি দিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে যেয়ে তাকে গর্ত খনন করে আমরা মাটি দিয়ে দিই। ঠিক ওই মতো আবু লাহাবের ছেলেরা এই আবু লাহাবকে সেই জন্তুর মতো, পশুর মতো, কুকুরের মতো তাকে ঠেলতে 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 নিয়ে যেয়ে তাকে দাফন করে দেওয়া হলো। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও গাড়ি বাড়ি, ইয়ার কন্ডিশন 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। যতই সাজাও গাড়ি বাড়ি, ইয়ার কন্ডিশন 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। মুসলিম হইলে কবরে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তৈয়ার নাই রে বেশি, সময় তৈয়ার নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায়, যেথায় আপন দেশ। সময় তৈয়ার নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায়, যেথায় আপন দেশ। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই।
যাক আলহামদুলিল্লাহ, একজন কোন ভাই আমার 500, একজন 100 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম। একটা ছেলে আমার ভাতিজা হলো, আমার ভাইটা মারা গেছে কিছুদিন হলো, তার নামে দিয়েছে 500। আচ্ছা, মোহাম্মদ আলী দিয়েছেন তার বাবার জন্য। জি, নারে তাকবীর। মোহাম্মদ আলী তিনি তার পিতার জন্য 5000 টাকা দিয়েছেন। আছেন কি উনি? চলে গেছেন? আচ্ছা, বাড়ি চলে গেছেন। জি আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ, মোহাম্মদ আলী সাহেব 5000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একে দেখো তোমার বান্দা মোহাম্মদ আলী স্বভাবই ছিল 5000 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আরো একই কথা আমি শুনিলাম কানেতে, এই টাকা দান দিয়েছে পিতার জন্যতে। পিতা তার নেই, বেঁচে নেই বর্তমান, পিতা তার নেই, বেঁচে নেই বর্তমান। অন্ধকার কবরেতে করেছে গমন। কবরেতে যদি কোনো মুসিবতে থাকে, উধারিয়া নিবে আল্লাহ তুমি নিজের রহমতে। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আল্লাহুম্মা আমিন। আর একজনে 100 টাকা, আল্লাহ তুমি এ দানের দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ জানি না কতজন আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে মাওলা, এই আত্মীয় স্বজন কবরে রয়েছে। আল্লাহ তুমি তাদের কবরকে নূরে মানওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। আপনাদের আচ্ছা, একটা মেয়ে হারিয়ে গেছে, নামটা জানা আছে কি? মেয়েটার কি নাম? আনিসা। তানিসা। তানিসা একটা ছোট মেয়ে, তার পিতার নাম হলো আনিকুল। হারিয়ে গেছে। যদি কেউ দেখে থাকেন, যদি কেউ পেয়ে থাকেন, কিংবা এখানে আছে, এখানে আছে, কাউরির যদি হারিয়ে যায়, খুঁজে না পান, তাহলে আপনারা নিয়ে যাবেন। জি, তানিসা, পিতার নাম আনিকুল। একটু আসবেন, নিয়ে যাবেন। ও যাই হোক, আপনারা সকলেই জানেন উনসাহাক নামে 500। আর বেশি পারা যাবে না। কই আছেন নাকি? চলে গেছে একদম, খুবই অল্প দানের কাজ সেরে দিয়ে চলে গেছে নাকি? যে উনসাহাক সাহেব যদি থাকেন, তাহলে একটু দয়া করে দেখা করবেন। দানটা কিন্তু কম হয়ে গেছে। আপনাদের এই বিশাল মসজিদ, আর এই মসজিদের জন্য অনেক খরচ রয়েছে। এই খরচ আপনাদের যেন এই করেই আপনাদের চালাতে হবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে একজন এই 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি দেখো তোমার বান্দাকে, তোমার ঘরকে কত ভালোবাসে। আল্লাহ তোমার ঘরকে ভালোবেসে 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ জানি না যদি কেউ আত্মীয় স্বজন অসুখ থাকে, আল্লাহ তুমি তাদেরকে শিফাই কামিলা আজেলা দাও। আজবিল বাস রব্বান নাস ওয়াসফি আনতাস সাফি, লা শিফা ইল্লা শিফাউকা, শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমিন আল্লাহুম্মা আমিন। দেখলাম আলহামদুলিল্লাহ অনেক বড় গ্রাম। আর এটা আমি জানি যে এই এলাকার যে ভাইজান বাপজানেরা আছেন, তিনারা খুবই সুখী মানুষ। কেউ একটা জন এমন আছেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘরের জন্য 20,000 টাকা দিতে পারবেন। একটা জন বাপজান, একজন ভাই, একটু দয়া করে আপনারা এই 20,000 টাকা দিয়ে যাবেন। ও টাকার সাথে টিকিটও চলে এসছে। যাই হোক, হ্যাঁ, একজন ভাই আমার মুড়িয়ে কিছু টাকা দিয়ে গেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। হে মাওলায়ে কারীম, দেখো তোমার বান্দা
তার টাকার সাথে যা ছিল সবই সে দিয়ে গেছে। তার মানে এটা বোঝা গেল যে তার পকেটে যত টাকা ছিল সব আল্লাহ তোমার ঘরকে ভালোবেসে দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ তুমি তার আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। এ দানের দান মাওলা বুড়া को বানাবে, কঠিন পুলসে রাত পার করে দেবে। জান্নাত যে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমি রুমাল দিয়ে মুছাইবে হাত। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। একজন ভাই 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহর ওয়াস্তে, আর একজনের কাছে আমি চেয়েছি 20,000 টাকা, 20,000 টাকা এই মসজিদের জন্য, আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের জন্য। একজন আসুন ঈদগাহের জন্য। জি যাই হোক মিস্টেক হয়েছে, ঈদগাহের জন্য। জি তো এই ঈদগাহ একটা নামাজের জায়গা, সেখানেও বছরে 2 ঈদের নামাজ পড়া হয়। আসুন ভাইজান আমার, ঈদগাহের জন্য আসুন তো চটচট করে। একজন 20,000, একজন 10,000, এবং বেশি নয়, অনেকজনের আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে, মাতা পিতা কবরবাসী হয়েছে। 2,000 করে 5 জন আসুন, 2,000 করে 5 জন আল্লাহর ওয়াস্তে চট করে আসুন। ওই ঈদগাহের জন্য, জি ঈদগাহের জন্য চট করে আসুন। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি পড়ে রবে পাকা বাড়ে, খালি হাতে যাবি চলিয়া রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ হলো না। আখেরাতে মিজান মাঠে ওজন হবে পূর্ণ ভাবে, এ কথাটি জানা কি তোর নাই রে মুমিন ভাই, এ কথাটি কানে তোলে নাও, এ কথাটি জানা কি তোর নাই রে মুমিন ভাই, এ কথাটি জানা কি তোর নাই। চট করে আসুন, সময় এখনো অনেক আছে। আবার আমি বিষয়ের দিকে এগিয়ে যাব। আমি 5 জনের কাছে 2টি করে 1000 টাকা চেয়েছি এই ঈদগাহের জন্য। আপনারা আসবেন এবং সকলেই আল্লাহর ওয়াস্তে এই সহযোগিতার হাতটাকে বাড়িয়ে দেবেন। জি আলহামদুলিল্লাহ, ফোন পে একজন 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একই দেখো তোমার বান্দা কোথা হতে ছিল, 500 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানির দান মাওলা করো কবুল। সাইফুদ্দিন ঠিকাদার নাই এখানে নাকি? নাই, ওই পাড়া সাইফুদ্দিন ঠিকাদার। নারে তাকবীর। সাইফুদ্দিন ঠিকাদার তিনি 5,000 টাকা দিয়েছেন। 3টা আঙ্গুঠি কে দিয়েছে? বেনামি, বেনামিতে এই পেপারে মোড়ানো আছে 3টা আঙ্গুঠি আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখো একজন ঠিকাদার সাইফুদ্দিন সাহেব, তিনি 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তোমার দান, এই বান্দার দানকে কবুল করে নাও। হে আল্লাহ
তুমি তার আত্মীয় স্বজনকে ভালো রাখবে। আল্লাহ বিশেষ করে আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দেবে। আল্লাহ গো তুমি হালাল ইনকামে বরকত দিয়ে দেবে। আল্লাহ তুমি তার সেহাতকে ভালো রাখবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আরো বেনামিতে একজন তিনখানা আংটি দিল দান, এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পার করো ওগো দয়াময়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আমার মা, আমার বোনেরা, অনেক জনের হয়তো স্বামী পৃথিবী থেকে চলে গিয়েছে, ভাই বাবা চলে গিয়েছে, ছেলে মেয়ে চলে গিয়েছে। তাদের স্মরণ করে 500, 2000, 1000 যে যতটা পারবেন আপনারা সকলেই দিয়ে যাবেন। আজকে আপনি পৃথিবীতে আছেন, স্বামী চলে গিয়েছে, যেই মায়ের যে বোনের স্বামী নেই সে জানে যে স্বামীর কতটা যেন দরদ, এই স্বামী না থাকার কতটা যেন ব্যথা, সেই মা সেই বোনই যেন জানে একমাত্র। আব্দুল হাকিম জি, একজন 1000 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। হে আল্লাহ দেখো তোমার বান্দা এখানেতে ছিল 1000 টাকা, মাওলা তোমার রাহে দিল, এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আরো একজন 100 টাকা দিল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাও মিটাও আল্লাহ মনের আরমান। আমিন আল্লাহুম্মা আমিন। যে এখানে অনেকজনই ভাই, অনেকজনই মা, অনেকজনই বোন আছেন, যে যতটা পারবেন চট চট করে আপনারা দিয়ে যান ইনশাআল্লাহ। আবার আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে চলে আসছি। যে বলছিলাম যে মায়ের স্বামী নেই, কবি বলছেন ওমর স্বামী ধর জানবাচে না তোমার শরণ হলে, ওমর পতি ধর জানবাচে না তোমার শরণ হলে, যে দেশেতে নদী নাই রে কি করিবে কূপে, যে নারীর স্বামী নাই রে কি করিবে তার রূপে, যে দেশেতে নদী নাই রে কি করিবে কূপে, যে নারীর স্বামী নাই রে কি করিবে তার রূপে, ওমর স্বামী ধর জানবাচে না তোমার শরণ হলে, ওমর পতি ধর জানবাচে না তোমার শরণ হলে, আকাশেতে নাই রে চন্দ্র কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা, ওমর স্বামী ধর জানবাচে না তোমার শরণ
ও মোর পতিধর জান বাঁচে না তোমার শরণ হলে। ভাইজান বাপজান আমার, আমি যে বিষয়ে আলোচনা করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমার, আপনার পূর্বে যতগুলো মানুষ এসেছে তাদেরকে আমি সর্বদাই জীবন দান করি নাই। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন। হে নবী আমার, আপনি মারা যাবেন আর তারা নাকি পৃথিবীতে সর্বদাই থাকবে না, এটা কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। আমি যে ইতিহাসগুলো তুলে দিচ্ছিলাম, এ আমার ভাই জানেরা, আমার বাপ জানেরা, আমার মা, আমার বোনেরা, বিশ্ব নবী আমার যখন তাদের কাছে যে দিনের দাওয়াত দিলেন, দিনের দাওয়াত পৌঁছালেন, এবারে তারা বিশ্ব নবীকে মারার জন্য অনেক রকম চেষ্টা চালাতে লাগলো, অনেক রকম তারা কলা কৌশল করতে লাগলো যে বিশ্ব নবী মুহাম্মদ যদি এখন থেকে আমরা তাকে দমন না করে দিই, তাহলে কিন্তু আমাদেরকে তারা শেষ করে দেবে। এই জন্য সেই মক্কা নগরীরা, মক্কার লোকেরা, মক্কার বেদিনেরা, মক্কার মুশরিকেরা তৈমুর হোসেন 2000 টাকা এবং অনেকজনই অনেক টাকা এখানে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখো, তৈমুর হোসেন বান্দা তোমার যেন 2000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও, আল্লাহ তুমি তার আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। জি, এবারে বিশ্ব নবীকে তারা যেন কি করতে লাগলো, যদি না মেরে দিই, যদি তাকে এখন থেকে দমন না করে দিই, তাহলে কিন্তু আমাদেরকে শেষ করে দেবে, আমাদের দিন ধর্মকে মিটিয়ে দেবে। ভাইজান বাপজান আমার, এবারে যেন মক্কা নগরীরা কি করলো, তাদের মধ্যে একটি ঘর ছিল, তার নাম হলো দারুন নাদওয়া। এই দারুন নাদওয়াতে তারা একখানা মিটিং ডেকে ফেললো, আর যেন দারুন নাদওয়াতে তারা সবাই একত্রিত হয়ে গিয়েছে। মক্কাতে যত মন্ডল সর্দার রয়েছে, এমন বড় বড় লোকেরা সবাই যেন হাজির হয়ে গিয়েছে। হাজির হয়ে যাওয়ার পরে বিশ্ব নবী আমার এমন যেন এই বিশ্ব নবীর সম্পর্কে এমন করে তারা মিটিং করবে, হঠাৎ করে একজন ব্যক্তি মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহ আরশ কাইফা যায়, কান্দে না কান্দে না যেন মাই, কান্দে না কান্দে না যেন মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাইফা যায়, কান্দে না কান্দে না যেন মাই, কান্দে না কান্দে না যেন মাই। অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে
শিশুকালে সন্তানের লালন করে মাই, শিশুকালে সন্তানের লালন করে মাই। অতি দুঃখ কষ্ট সয়ে আদর সুহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মাই। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা। নীরবে মা অশ্রু ফেলে, নীরবে মা অশ্রু ফেলে সন্তানের পেতে চাই। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা। নীরবে মা অশ্রু ফেলে, নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পেতে চাই। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফেরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফেরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথা কি ভাই। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই।
ডাকিতেছে তোমায় কবরের মাঠে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মাটি। হ্যালো, শুনুন, আমাদের যে বালুরঘাট নিবাসী তাদের ইনকাম হচ্ছে 1,85,000 টাকা। আমি লোকের নাম থেকে বলতে চাই, বলছি শোনার জন্য ইচ্ছুক। ইলিয়াস বালুয়া ইলিয়াস 50,000, ইনুস 1,000, খাদি 2,000, আমির 500, নুরজামান 3,000, 300, 350, বিশু 400, একরাম 1,000, আজামুল 50, সাত্তার 5,000, মহিদুর 5,000, স্বামীর 10,000, নজরুল 1500, কাসিম 1,000, ইমরান 500, হামিদ 500, বাবলু 500, করিম ছোট 500, আলাম 1,000, নাজিরের স্ত্রী 500, সারিপুরের মা 1,000, অনেকে জানপুর 2,500, আজিজুর 2,500, মিজানুর 2,500, রাজিবুল 2800, ফজলু 1,000, আমজাদ 500। জি আলহামদুলিল্লাহ, অনেকে দিয়েছেন। আরো আছে কিন্তু টোটাল ইনকাম হচ্ছে এই স্টেজে 1,85,800 টাকা। সে টাকা আমাদের নগদী কাছে এসে গেছে। যাই হোক, আমাদের কাছে নাই, আমাদের কোঅর্ডিনেট আছে এবং এখানে টাকা আমরা পেয়ে গেছি 1,85,000। জি জি ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ, আমি এই সকল দাদু ভাই মা বোনদেরকে আমি শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই যে আপনারা প্রাণ খুলে মন ভরে আপনারা এই ঈদগাহের জন্য 1,85,800 টাকা ওই লিস্টে দেখলাম আপনারা জমা করেছেন। তারপরে আরো অনেকেই দিয়েছেন। আল্লাহ সকলের দানকে কবুল করো। হে আল্লাহ, তুমি সকলের দানকে কবুল করে নাও। আল্লাহ, তুমি তাদের সকলের নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। হে মাওলাই করিম, তুমি জানি না কতজন অসুখ রয়েছে। আল্লাহ, তুমি তাদের সেফায়ে কামিলা আজলা দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মা আছে, শুনেন, মা মারা গিয়েছে। জি সুবহানাল্লাহ। হাজিকুল 1,000 টাকা, হাজিকুল তার দাদা দাদির জন্য 1,000, 5,000 টাকা ও নিজের 5,000 দেড় 6,000। জি নারে তাকবীর। 1,000 টাকা দাও। জি 6,000 হলো তাহলে তো। জি আলহামদুলিল্লাহ, 6,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দা হাজিকুল সাহেব, তিনি যেন 6,000 টাকা দিয়েছেন এবং মুসা 500 টাকা, আর একজন বাপ জান আমার 200 টাকা দিয়েছে। আল্লাহ, এমনি করে অনেক জনই অনেক টাকা দিয়েছে। আল্লাহ, তুমি তাদের সকলের উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ, কতজন আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে, আল্লাহ তুমি তাদের কবর
কবরকে নূরে মানাওয়ার করে দাও। সারা পৃথিবী থেকে খবর আছে আল্লাহ, কবর থেকে খবর আছে না আল্লাহ, জানি না যদি কবরে কেউ মুসিবতে গ্রেফতার থাকে, আযাবে গ্রেফতার থাকে, আল্লাহ তুমি তাদের রূহের মাগফিরাত করে দাও। আমিন আমিন। মঞ্জুর নামে ফের দেখো বান্দা স্বভাবই ছিল 1000 টাকা মাওলা তোমার রাহে দিল, এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। যেদিন লোকে সবে হবে দিশাহারা, পিলাইও মাওলা তুমি সারা বান্তা হুরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আসুন ভাইজান বাপজান আমার, চটচট করে আসুন। আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি, আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি, আমি আল্লাহ না চিনিলাম, রাসূল না মানিলাম, আমি আল্লাহ না চিনিলাম, রাসূল না মানিলাম, মানব জন্মে করিলাম কি, আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, দুনিয়া করিলাম খালি রে মন আমার, দুনিয়া করিলাম খালি, আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি, আমার একেশ পাকিবে দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি, আমার একেশ পাকিবে দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি, তখন পুত্র পরিজন সকলে বলিবে, তখন পুত্র পরিজন সকলে বলিবে, এই জঞ্জাল মরিলে বাঁচি রে মন আমার, এই জঞ্জাল মরিলে বাঁচি। ওই বিহাই শুনতে পায় না নাকি? আইসেন বিহাই কই, চট করে আছেন। এটা আপনি দিলেন? আপনি দয়া করে স্টেজে আসেন। কি নাম? এখানে বাড়ি? না এখানে বাড়ি না। আচ্ছা, আর কিছু পারা যাবে না? কেউ যাই হোক, আসবেন না নাকি? এনামুল হক বললেন না?